দাঁড়াও 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 দাঁড়াও। ভেরি গুড, পাস 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 পাস। ভাই বেটা ফাস 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 রান 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 তাক তাক গুড নেক্সট ওর পায়ে আবার ভাবিরা পিছনে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ সব লাইভ হবে লাইভ। দৌড় দিয়ে ফার্স্ট হওয়া লাগবে, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও সবাই তাকাও সবাই তাকাও। দাঁড়াও এমন ভাই এমন ভাই আমি যাওয়ার পরে দিয়ে ভিডিও করি তো, কারণ এগুলো চুরামি হয়। এই একটা না দৌড়বা, ঠিক আছে? একটা না। রাফিদ 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 একটা না দৌড়বি, থামবি না। দৌড় দিয়ে একদম ইয়ে যাবা সবাই। দয়া করে আপনারা ওখানে চলে যান। কোনো দল করা যাবে না, ঠিক আছে? কি বলছি? কোনো দল করা যাবে না, ঠিক আছে? আর কয় আর কয় তাকাও। হাত পড়লে শেষ, বিষয়টা বুঝছো? ক্লিয়ার সবাই? গোলে দাঁড়াও গোলে দাঁড়াও। বাইরে যাও বাইরে যাও বাইরে যাও। ওরা 5 সেকেন্ড ঠাস শেষ আর কি। দুর্বল মুরগি এখন নোট করেন নোট করেন এখন নোট করেন। নিরাপত্তা প্রহরীর খাবার সংগ্রহ করবেন। হেড নিরাপত্তা প্রহরী নিজেই ক্যাডেট মেসের খাবার সংগ্রহ করবেন। ইমরান হোসেন। তুমি না দৌড় দিলা? দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে। ওয়েস স্যার আপনি যেদিকে থাকেন, ওয়েস স্যার আপনি যেদিকে থাকেন। আপনার মেয়ে কই? কই? Good. এবার ঢুকবে না, এবার মারো। ঢুকছে? এরপর আমার এই ওর জন্য মারতে পারতেছে না।
কজন হয়েছে বালকদের জন্য ফুটবল দিয়ে গোল করা অফিস সুপার জনাব রবিউল আলম, সিনিয়র স্টোর কিপার মিসেস আসমা। কি শুরু হয়ে গেছে একটি আকর্ষণীয় ভারসাম্য দৌড়। অনেকে মার্বেল সাইডে কম্পিটিশন হাই তারপরে কি 15 বছরের উপরে নাকি? আমার ফটোগ্রাফ কই? না তোমরা আরেকটু অ্যাঙ্গেল একটা মুখে মুখে নাই ছিল ভাই পুরো নাই যায় তারপর ভাবি সব চেঞ্জ সব চেঞ্জ সবাই চেঞ্জ হয়ে গেছে আজকের। ফরিদ ভাই সব চেঞ্জ কিন্তু আমাদের এমপ্লয়িজ ক্লাবের জোরে আরো জোরে ভারপ্রাপ্ত সভাপতি মহোদয় ঘোষণা দিয়েছেন জোরে থাকবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট। আরে শুরু করেন, এরপর একজনকে ডাকো আমি প্রত্যেকে। তুমি আরেকটা বলো, তুই সুন্দর বলো। তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা সারিয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। বেশি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর। আজও শূন্য হৃদয় তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার। সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মরণের বাধা পারিয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে
তুমি আমি একসাথে স্কুলে যাই, স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। কোথায় গেলি আয় কোকা ডাকিয়ে মায়ের, সময় মতো আমাকে সাজিয়ে এগিয়ে দিয়ে গেতে হাতে ধরি। আমি লিখতে পারি, আমি পড়তে পারি, আমি 1 2 3 4 লিখতে পারি, আমি অ আ ক খ পড়তে পারি। লেখাপড়া শিখে আমি চড়বো গাড়ি, হাতেতে পড়িব এবার আনতি ঘড়ি। ছুটে যায় বেল দিতে বললে বাড়ি, ছুটে যায় বেল দিতে বললে বাড়ি। ভেরি গুড। তুই কেমন ছিলি না রে এমন কেন হলি, তোর আকাশে তারাগুলো আমায় দেখতে বলে, তুই নাকি অনেক আমায় দেখবে মুক্ত করে চুরি চুরি মারলে বিষয় চুরি, কত যে রাখে তোর আঘাতে কিরম তোমার মনে আছেন? দাঁড়ান, গান গাবে? আচ্ছা, সুন্দর করে গান করো। বিসমিল্লাহিররহমানিররহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা iktasabat. Rabbana la tu'akhidhna in nasina aw akhtana. Rabbana la tu'akhidhna in nasina aw akhtana. Rabbana wa la tahmil alaina isran kama hamaltahu ala alladhina min qablina. Rabbana wa la tuhammilna ma la taqata lana bih wa'fu 'anna. Rabbana wa la isran kama hamaltahu ala alladhina min qablina. ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। Bismillahirrahmanirrahim. Qala inni abdullahi atani al-kitaba wa ja'alani nabiyya wa ja'alani mubarakan aynama kuntu wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya wa barran بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাটিও। এমন পবিত্র মানি, এমন পবিত্র মানি আমার নবীর বাজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়,
মদিনা শরীফের মাঝে বেহেশতের ওই বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় আসসালামু আলাইকুম। খুবই সুন্দর হচ্ছে তোমার। আমার আজ শব্দরে যাও বন্ধ আমার লালের বাতি একান্তর বাসরে আজ জিজবে গোলাপ জল পাখি আমার কবরে আমি পারি না সইতে বুকের ভেতরে শুধু আগুন জ্বলে রে আমার কবরটাতে রোজ তুই আসিস রে তুই কোচ মরার আগে আমি দেখবো না তোর মুখ তুমি বিন্দে দোহাই দেব কাজ আমার গোসে মাইজ ভান্ডার আমার জীবন করি বারে আমার গোসে মাইজ ভান্ডার চলে বাকে বাকে বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি ঠিক ঠিক করে বাড়ি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সাদা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক আমি গে মেদান কোনে আমি পাতি কোনা হাকা আমি জাগা আমি গে পাতি কোনা হাকা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم ولا خلفهم وما يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات وما في الأرض ولا يخوض حفظهما وهو العلي العظيم নতুন বছরের শুভেচ্ছা। ছোট বড় সবাইকে আমার সালাম নেবেন। অনেক ভুল ত্রুটি হইতে পারে আমাদের মাঝে অনেক কিছু দিয়ে। আমি কিন্তু গান পারি না, রাজ্জাক ভাইয়ের রিকোয়েস্টে একটু এক লাইন গান গাবো, যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। তুমি আমার মাতার বেনি আর তোমার ভালোবাসা তারা চাই না কিছু আরে বন্ধু, চাই না কিছু আর। তুমি আমার মাতার বেনি গলার হার, তোমার ভালোবাসা তারা চাই না কিছু আরে বন্ধু, চাই না কিছু আর। লিখেছিলে ছোট ভাইয়ের হাতে, সেই চিঠি পেয়েছি বউ আমি গত রাতে। চোখের জলে ভালে ভিজে যায় আমার, তোমার ভালোবাসা তারা চাই না কিছু আরে বন্ধু, চাই না কিছু আর। তুমি আমার মাতার বেনি গলার হার, তোমার ভালোবাসা তারা চাই না কিছু আরে বন্ধু, চাই না কিছু আর। ধন্যবাদ সবাইকে। আমার গানটা যদি অনেকজনের মন খারাপ হইতে পারে, মনে কিছু দিবেন না। তোমারে লই বাইন্দু মেটা সুখের আশায় আসি তো
তোমারে লই আইন্দু মেটা সুখের ঘর সুখের বদলে দুঃখ দিলা সুখের বদলে দুঃখ দিলা ভালোবাসার দামন দিলা কোন হারণে ভালোবাসার মূল্য নদিলা মধু খই খই আরে বিশি খাওয়াইলা মধু খই খই আরে বিশি খাওয়াইলা কোন দোষকান ভাই ভালোবাসার দাম নদিলা কেন হইন টালত এন গরি কেনারে ভুলে গেলাম কেন গইন টালত এন গরি কেনারে ভুলে গেলাম ভুলে গেছি আমি গানের ওই অংশটা ভুলে গেছি সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন বন্ধু নদীতে না যায় রে বন্ধু আমি দাসী তুই লারে দিব পানি ওই না নদীর মাঝে রে বন্ধু আছে কুমুরের বাসা আমি দাসী তুই লারে দিব পানি শোনো তাজেল গো মন না জানে প্রেমে ময়ূর না শোনো তাজেল গো মন না জানে প্রেমে ময়ূর না মন না জানে প্রেমে ময়ূর না আর প্রেমে ময়ূর না আমি করি বন্ধুর দয়া তুমি তাদের সর্বনাশা এত জ্বালা আর প্রাণে সয় না এত জ্বালা প্রাণে সয় না আর জ্বালা আর প্রাণে সয় না ধন্যবাদ সবাইকে যারা যারা এই পিকনিকের আয়োজন করেছেন আমাদের লগে সহকর্মী ভাইরা আমার অনেক কষ্ট করছেন অনেক জায়গায় অনেক দায়িত্ব নিছেন অশেষ ধন্যবাদ ওনাদেরকে আমার ব্যক্তিগত থেকে সবাই তো শাস্ত্রছে ওরা উসমান হাদি ওসমান হাদি কে ছিলেন জানো? তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন। তুমি কে? উট পাখি তুমি শীতে কিভাবে আসছো বলো? তোমার আদি মানে নিবাস কোথায়? বলতে পারে না। তুমি কি শিখেছ? ম্যাম আমি কিছু বলতে চাই। ঠিক আছে বলো। তোমরা আমি তোমাদের টিচার সবাই কে এসেছ? কালকে তোমাদের পরীক্ষা বই খুলো আমি তোমরা তোমাদের নাম প্রেজেন্ট করো আমি নাম ডাকছি রোল 1 রোল 2 রোল 3 পুরো ক্লাস এখানে শেষ করতে পারবে না সংক্ষেপে ক্লাসটা করো। আর কিছু বলার আছে? ধন্যবাদ। তুমি কি শিখেছ? কৃষক কৃষক কি নাম? আফতার হোসেন ওয়ালিদ। হ্যাঁ আবার বলো। আফতার হোসেন ওয়ালিদ। ওয়ালিদ
আলিফ কাকতারুয়া তো কথা বলবে কিভাবে জানি না। তুমি কি সেজেছ? সে বলেছে কাকতারুয়া, কাকতারুয়া আজকাল কথা বলতে পারে। ধন্যবাদ। তুমি কি সেজেছ? ঘটক। ঘটক। কয়টা বিয়ে করেছো তুমি পর্যন্ত? বিয়ে দিয়েছো? হ্যাঁ, কয়টা? 10টা। 10টা। 10টা বিয়ে করেছে সে। তুমি কে? মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের একটা গল্প বলো। মুক্তিযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1971 সালে। Good. তুমি কি শুনেছ? বউয়ের হাতে নির্যাতিত পুরুষ। বউয়ের হাতে নির্যাতিত পুরুষ। আরে পুরুষদের কি অবস্থা? এই হাতটা কে ভাঙছে? আমার বউ। ও, আচ্ছা। তুমি কে? ভিক্ষুক। ভিক্ষক। ভিক্ষে কিভাবে করে বলো তো? ওই স্যারের কাছ থেকে ভিক্ষে নিয়ে আসো তো। বলো। আপনি একটু পিছনে যান। তুমি কে? আমি ডিজিটাল ফকির। ডিজিটাল ফকির। ও বাবা, তোমাকে কিভাবে ভিক্ষা দিতে হয়? বিকাশে। আচ্ছা ঠিক আছে, তোমার বিকাশ নাম্বারটা সবাইকে দিয়ে যাবো তো। বিকাশ নাম্বারটা বলো। 01 684113770। আচ্ছা, এই নাম্বারে তোমার বিকাশে ভিক্ষা পাঠিয়ে দেবে। তুমি কে? আমি শিক্ষক। শিক্ষক। আচ্ছা, তোমার নাম কি? বিনায়ক রায়। বিনায়ক রায়। তোমরা একটু পিছনে যাও, তোমরা একটু পিছনে যাও, এটা দেখার মতো জায়গা করে দিন। তোমরা একটু পিছনে। এই তুমি কে? আরিসা। এদিকে আসো, এদিকে আসো। কি সেরেছ? তুমি কি সেরেছ? তোমরা একটু এদিকে আসো, ওদিকে আসো, যাও যাও বাইরে, ওদিকে আসো। তাই, ফুলের দাম কত? একটা ফুলের দাম কত? 10 টাকা। 10 টাকা। তুমি কে? আমি পাগলি। পাগলি। তুমি পাগলি হলে কেন? পিছনে যাও। কি কারণে তুমি পাগল হয়ে গেলা বলো? আমার মা আমাকে অনেক মারে। মারে সেজন্য সে পাগলি হয়ে গেছে, মার খেতে খেতে। তুমি কে? তোমরা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু এদিকে আসো। তোমরা সামনে যাও, পিছনে যাও। সচেতন নাগরিক। দেখি দেখি দেখি। দেখা যাচ্ছে। সামনে থেকে সরো। সরো, তোমরা এদিকে আসো, এদিকে যাও। তোমরা সামনে থেকে সরো বাবুরা। সরো সরো। আসো, এদিকে আসো। এই ওদিকে যাও, ওদিকে যাও, 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 যাও। তুমি কি সচেতনতা বলবা আমাদেরকে? কিভাবে সচেতন হবো আমরা বলো? আচ্ছা ঠিক আছে, আর বলে কেউ নাই, তোমরা দাঁড়াও। সরো, সরো। তো পারা আসো তো পারো। এই যে তাকাও, তাকাও, তাকাও। আসো, 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 আসো। Don't pagi madam. Don't pagi. Don't pagi. এদিকে আসো, পিছনে আসো। ওর ভালোই কষ্ট হচ্ছে, উঠ পাখি আমার কষ্ট হচ্ছে। হাত দিও আমার। হাতের ডর লাগা। হাতের মাঝে মাঝে লাড়াবে। জনগণের দাবি উপেক্ষা করতে পারলাম না কেন? আপনার কি কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। মানে আমি জানতে চাইছি আপনি যে দল থেকে নমিনেশন পেয়েছেন ওই দলের নামটা কি? আমি নমিনেশন পেয়েছি মানে? আরে আমি তো নমিনেশন দিয়েছি এবং নিজে নিয়েছি। আই হেড অফ দ্য পার্টি। আমার দলের নাম হচ্ছে বাসুদ। বাসুদ, এটা তো ঠিক বুঝতে পারলাম না। বাংলাদেশ সুবিধাবাদী দল, অর্থাৎ বাংলাদেশ সুবিধাবাদী দল। তো আপনার দলের আদর্শ ও উদ্দেশ্য কি? আমার দলের আদর্শ উদ্দেশ্য তো নামেই লুকানো আছে। নিজের এবং জনগণের সুবিধা দেখে আমার দলের ম্যানিফেস্টো। অন্য অর্থে আপনি আমাকে এবং আমার দলকে পিজিপিও বলতে পারেন। পিজিপি মানে?
এত মানে তো বলা ঠিক না রে ভাই। বিজেপি মানে হচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অর্থাৎ যখন যার তখন তার। আচ্ছা, আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? এটা কি বলছো যোগ্য মানে? আরে আমি তো একটা ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর। আরে কাস্টমার যেমন ডিপার্টমেন্টাল স্টোরে গেলে সবকিছু পায়, তেমনি ভোটারগণ আমার কাছে আসলে সবকিছুই পাবে। শিক্ষা, সাংস্কৃতিক জাগরণ, নারী নির্যাতন সব জায়গায় আমার প্রাধান্য আছে। বাহ বাহ বাহ, চমৎকার, আপনি ভালো বলেছেন। আচ্ছা, আপনার দলের প্রতীক নিশ্চয় হকি স্টিক। অবশ্যই, হ্যাঁ, হকি স্টিক। তো আপনি এত প্রতীক থাকতে হকি স্টিক কেন নির্বাচন করলেন? দেখুন, খেলাধুলার পাশাপাশি হকি স্টিকের আরো বহুবিধ ব্যবহার আছে। আচ্ছা, সাপোজ ধরেন এটা যেমন ইলেকশন আমার প্রতীক, তেমনি 50 জন লোক যদি 50টা হকি স্টিক নিয়ে আমার সমর্থনে মিছিল বের করে, তাহলে দেখবেন ওই স্থানের ভাগ্য কাছে দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। কে কাকে আশা দেবে, কে কাকে ভরসা দেবে, কার আগে কে দোকানে চাপ ফেলে নিরাপদ আশ্রয় যাবে, মানে এটা ইসরায়েল ফিলিস্তিন কাণ্ড ঘটে যাবে আর কি। কিন্তু ভাই, মানে আপনার কথার মধ্যে তো একটু সন্ত্রাসী সুর লক্ষ্য করছি আমরা। আপনার কাছে কি একটা প্রশ্ন করতে পারি? করেন। আচ্ছা, আপনার কাছে কি কোনো অবৈধ অস্ত্রমস্ত্র আছে নাকি? আমার কাছে বৈধ অস্ত্রই আছে, তবে আমার লোকজনের কাছে কিছু অবৈধ অস্ত্র থাকলেও থাকতে পারে। তারা সেগুলো জমা দেয়নি? দিয়েছে, তার 4টা আছে, সে একটা দিয়েছে, 3টা নিজের কাছে রেখে দিয়েছে। এখন তো সরকারি খাতায় সে ভালো মানুষ। কিন্তু এটা তো ঠিক না। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তবে একটা কথা আছে না, সবাই আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে, আমি দিই নাই। আমি মনের আগ্নেয়াস্ত্র জমা দিই নাই। মনের আগ্নেয়াস্ত্র ঠিক না থাকলে তো কিছুই করা যাবে না। কিন্তু আপনি সবই যেহেতু বুঝেন, তাহলে এ ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি কেন পদক্ষেপ গ্রহণ করব? আমি হচ্ছি পিডিপি এবং সুবিধাবাদী দলের নেতা। যে করে হোক আমাকে ক্ষমতার অংশীদার হতেই হবে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম আপনার দলের লক্ষ্য উদ্দেশ্য। আচ্ছা, আপনার কি এই ভোটারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। ভোটারদের উদ্দেশ্যে বলবো, আগামী 12 ফেব্রুয়ারি আমাকে ভোট দেবেন। আর যদি না দেন, আমার মার্কা কিন্তু হকি স্টিক। সবার ভাগ্যের কাছে থাক, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভোটারদেরকে ধন্যবাদ। দেখা হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনী ময়দানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাক্ষাৎকার পর্ব আমরা এখানে শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নেতার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাহলে আপনি ওই গেদু মিয়ার মতো লোককে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন এবং দেশের উন্নতি কামনা করতেছেন, এটা কিভাবে হয়? কথা তো ঠিক। আমরা মার্কা দেখে নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠাবো, দেশ ও জাতির উন্নয়নের কাজে সহযোগিতা করব। সবাই কি রাজি আছেন? সবাই বুঝতে পারছে। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই আয়োজন তুই আন। এবং আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবেন বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় সোমেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে তখন বাবার শ্বাসে বছর শেষে চৈত্র মাসে তখন বাবার শ্বাসে হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগল
খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা ঘরে কি রকম পাগল দিয়া মিলাইছো মেলা ঘরে কি রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা আমার বাবা থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে আমার বাবা থাকতো পাগল বেশে তাই তো এত পাগল আসে পাগল দেখে ভালোবেসে সই কত জ্বালা পাগল দেখে ভালোবেসে সই কত জ্বালা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা হরে কি রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরে কি রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবার কিছু ছেলে আছে মনসুর আলী বাংলাদেশে বাবার কিছু ছেলে আছে মনসুর আলী বাংলাদেশে উত্তম পাগল ইন্ডিয়াতে কইরা উত্তম পাগল ইন্ডিয়াতে কইরা